তো ফর্মুলাটা হলো যে n ইন্টু n প্লাস ওয়ান, ঠিক আছে। n মানে হলো তোমার কি পদের সংখ্যা, ওকে। n মানে হলো যে কি তোমার পদের সংখ্যা। সো এনে বিলে কয়টা পদ আছে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা পদ আছে, ওকে। সো 12টা পদ আছে, n মানে পদের সংখ্যা কয়টা আছে 12টা। তো 12টা পদের সংখ্যা আছে, তার সাথে কি করবো আমরা এখন পূরণ করবো n প্লাস ওয়ান, মানে 12 থেকে এক বেশি, তার মানে 12 থেকে এক বেশি মানে 13। তো 12 আর 13 কি করবো আমরা পূরণ করবো, তো 12 আর 13 সিম্পলিভাবে আমরা পূরণ করতে পাই 6 হবো তোমার 3, ওকে। সো 2 1 সিম্পল ক্লাস অঙ্কর পূর্ণ করতে পারবো, এখানে নাই, ওকে 156। তো এর যেটা অ্যান্সার যেটা হবো কত হবো, অ্যান্সারটা 156, ওকে। সো এটা হলো অঙ্ক মেথড, মানে অ্যাকচুয়ালি শর্টকাট, যেটা অ্যাকচুয়ালি মেথড, এই শর্টকাট নিয়ম দিয়ে আমরা এটা কিন্তু সলিউশন আমরা করতে পারি। 246 প্লাস ডট 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 130 আছে, তো এটা এখন আমাকে কীভাবে সলিউশন করা লাগে, ঠিক আছে। 130 তো যোগ করা তো আর পসিবল না, কারণ 2 আর 4 9 6 যোগ করলাম, তারপরে 12 এগুলো তো আর পসিবল না। তো যার জন্যে আমাকে মাইন্ড করা লাগবো জেনে বিলে পদ কটা আছে, 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 আসবো, প্লাস 10 আসবো, প্লাস 12 আসবো, এরকম করে যেহেতু 100 সিরিয়াল থাকলে 100টা থাকতো, যেহেতু এক করে মানে বাইরে গেছে, যার জন্য টেবিলে নিশ্চয় 50টা টার্ম থাকবো। আর আমরা জানি যে যেটা ফর্মুলা ছিল কি এন, কি ফর্মুলা ছিল এন ইন্টু এন প্লাস কি ছিল ওয়ান ফর্মুলা ছিল। সো গতিকে এন মানে পদের সংখ্যা কয়টা আছে আমরা জানি 130, ই করার জন্য যোগ করার জন্য আমরা জানি পদের সংখ্যা 50টা আছে। তো 50টা আছে পূরণ, 50-এর থেকে এক বেশি ও বেশি ভাই, তাহলে কত হবো 51, তাহলে 50 আর কি 51 আমরা পূরণ করে দিই, ওকে। পূরণটা তো একদম ইজি করতে পারি আমরা, ঠিক আছে। এরকম সিস্টেমে আমরা 51 5 পূরণ করতে পাই, পাই নাই ওবিয়াসলি পাই। 5 একে 5 5 5 কত 25, পরিয়ানে 0 ছিল 0। সুগতিকে এটা হবে তোমার কি অ্যান্সার, ঠিক আছে। তোমার বিশেষ না হলে পূরণ করে দেখতে পারো, আর তোমরা যোগ করে দেখতে পারো ক্যালকুলেটার দিয়া, ঠিক আছে। যেটা নাকি হিউজ টাইমের দরকার, হিউজ টাইমের দরকার হবো। সুগতিকে ফাইনালি যে রেজাল্ট হবো কত 2550, 2550, ঠিক আছে। এটা বহুত ফায়দা আছে ভাই, কারণ বহুত ধরনের আমরা যখন অঙ্ক করবার নিয়ে যাই ম্যাথামেটিক্সে, তো সেই জায়গার মধ্যে যাইয়া এটার কিন্তু বহুত একটা ইম্পর্টেন্ট হয়, সেই জায়গার মধ্যে যাইয়া মানে দরকারি পড়ে যেতে পায়। তো যার জন্য আমরা শর্টকাট মেথড বহুতে আরোহণ পদ্ধতি বহুত কিবা মেথড খাড়ায়, অ্যাসেন্ট মেথড খাড়ায়, পরিসংখ্যা স্ট্যাটিক্সের ফর্মুলা খাড়ায়। তো আমরা এই শর্টকাট মেথড দিয়ে আমরা করতে কিন্তু পারি, ওকে। ধন্যবাদ।